নমস্কার বন্ধুরা, অনিতা লাইফস্টাইলে তোমাদের স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করে অনেক অনেক ভালো আছো। আজকে আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে তো জামাই ষষ্ঠী, আমরা বাপের বাড়ি যাচ্ছি না। তো আজকে আমরা বাড়িতে কি কি রান্না করব, কি করব তোমাদের দেখাবো। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে, অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখবে। আর এখন আমার চান হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। আর প্রচণ্ড তো গরম পড়েছে। সকালে সব কাজ সেরে চান করে পুজো করে সব হয়ে গেছে, চা খাওয়াও হয়ে গেছে। এখন বসে আছি, এখন বাজে 10টা। এবার আমি ভাত বসিয়ে দেব, তারপর এবার রান্না করব, কি করব তোমাদের দেখাবো। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। চলো তোমাদের ঘরে এখন বাইরেটা দেখাই, কতটা রোদ উঠেছে আর এত গরম, থাকা যাচ্ছে না। রাতের দিকে হাওয়া নেই, কিছু নেই, এত গরম করছে, প্রচণ্ড গরম। আর দেখো খালি এখন হাওয়া দিচ্ছে হালকা, আর রোদটাও প্রচণ্ড, এত গরম গো, থাকা যাচ্ছে না, এত গরম, বাপরে বাপ। রোদটা দেখো খালি। আমাদের পাশেই বাঁশতলা, হাওয়া দিচ্ছে এখন, কিন্তু আমাদের ঘরে হাওয়া ঢোকে না একদম। আমাদের ঘরটায় একদম হাওয়া নেই। শীতের সময় যেমন ঠান্ডা বেশি, গরমের সময় তেমনি গরম, একদম থাকা যায় না ঘরের মধ্যে। তার মধ্যে আবার ভোল্টেজ নেই, ফ্যানও চলছে না তেমন, একদম ফ্যান আস্তে চলছে, একদম মানে না চলার মতোই। দেখো আমি এবার রান্না বসিয়ে দিয়েছি, একদিকে মাছ ভাজা করব আর একদিকে আমার ভাত হয়ে গেছে, ভাতটা নামাবো। এই যে ভাত হয়েই গেছে, ভাতটা নামিয়ে দেবো, মাছ ভাজবো, এখন অনেক কিছু রান্না করব। আর এদিকে আমি ঘেমে চান করে যাচ্ছি। যত বেলা হচ্ছে তত বেশি গরম হচ্ছে, আর মনে হয় না যে আর রান্না করি। রোদটা যা উঠেছে, বাপরে বাপ। বাইরে দেখো খালি কিভাবে রোদটা উঠেছে, থাকা যাচ্ছে না, এত রোদ। আর ঘেমেও চান করছি, বাপরে বাপ। ইচ্ছা করে না এই গরমে আর রান্না করতে। আবার আজকে অনেক কিছু রান্না করতে হবে। ঠিক আছে, এইগুলো আগে করে নিই, আবার সবজি কি কাটবো তোমাদের দেখাবো, কি করব রান্না। এখন আমি আগে মাছটা ভেজে নিই, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো মাছ ভাজা হচ্ছে এখন, আমি এখন মাছ ভাজছি। আজকে আমাদের রুই মাছ নিয়েছে, এই যে রুই মাছ। এখন আগে মাছটা ভেজে নিই। বন্ধুরা, এখন আমার চিকেন কষা হচ্ছে, আর এদিকে আমার মাছের ঝাল হচ্ছে। দুদিকেই বসিয়েছি, গরমে তো টেকা যাচ্ছে না, পুরো ঘাম গড়াচ্ছে গায়ে পুরো, ওই জন্য আমি এখন দুদিকে বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করছি। আলু ভাজা আর পটল ভাজা আর উচ্ছে ভাজা, এগুলো আমার হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এবার চিকেন কষা হচ্ছে, আর এদিকে মাছের ঝালটা হচ্ছে, আর একটু চাটনি করবো, ব্যাস। তাহলে এই দেখো আমার চিকেনটার কালারটা খালি দেখো, লাল লাল ঝাল ঝাল চিকেন হচ্ছে, একদম লাল হয়ে আছে চিকেনটা, কত সুন্দর হয়েছে কালারটা। এই দেখো বন্ধুরা, এখন আমাদের এটা চিড়ে মুরগির এখন ষষ্ঠীর, এটা এখন টিফিন মানে হলো, এটা টিফিন হলো, এটা জল খাবারের। দেখো কত কি বানিয়েছি, দেখো এগুলো এগুলো এখন জামাই মানুষ খাবে। চিড়ে মুরগি, খেজুর, কলা, শশা, মিষ্টি, দই, আম, তরমুজ, কাঁঠালটা বাকি আছে, শুধু কাঁঠালটাই নেই, কাঁঠাল খেলে অম্বল হয়ে যাবে, তাই কাঁঠাল আর দিলাম না। জামাই ষষ্ঠীর আমার দুপুরের মেনু রেডি হয়ে গেছে। কি কি রান্না করেছি দেখো। আজকে করেছি উচ্ছে ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আর করেছি মাছের ঝাল, আর চিকেন কষা, আর হচ্ছে টমেটোর চাটনি। এই আজকে আমার মেনু, আর পাশে আছে আম আর দই আর মিষ্টি। এই আজকে আমাদের দুপুরের মেনু আছে। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, দুপুরের মেনুটা আজকে আমাদের কেমন ছিল। আমার এই ব্লগটাই এই পর্যন্তই, আর বেশি বাড়ালাম না। আমার আজকের এই ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কে কে ষষ্ঠী করতে গেছো, কে কে যাওনি, আমাকে কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও তোমরা কে কোথা থেকে দেখছো একটু যদি তোমরা জানাও, তাহলে আমার খুব ভালো লাগে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। টাটা।